আমজনতা কি ভাবছে? সরকারি পরিষেবা কতটা পেয়েছে? শিক্ষা ব্যবস্থা কতটা এগোলো? আপনাদের কথাই আমরা তুলে ধরবো, আমরাই তুলে ধরবো, আমরাই দেখাবো ভোট জনতায়। নমস্কার, আপনারা দেখছেন TV24 বাংলার সঙ্গে রয়েছে আমি সুস্মিতা, আর আপনারা দেখছেন ভোট জনতার আরও একটি পর্ব। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বিধানসভার বেলডাঙ্গা অন্তর্গত হরিদাসমাটির পঞ্চায়েত অঞ্চলে, আর সাধারণ মানুষের সাথে জনসংযোগ করার চেষ্টা করছি। আসুন তাদের সাথে কথা বলি, জেনে নিই আগামী নির্বাচন নিয়ে তাদের কি বক্তব্য। চরক স্কয়ার হসপিটাল, সুস্থতার একমাত্র ভরসা। 79 পঞ্চাননতলা, চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ। সামনে তো বিধানসভা নির্বাচন, কি মনে হয় ভোটের হাওয়া ঠিক কোন দিকে দৌড়চ্ছে? ভোটের হাওয়া দৌড়াতো বলতে মোটামুটি এবার যা কমিশনারের যা টাইট, তাতে ভোট কি হবে সেটা বলা খুব মুশকিল। তো মোটামুটি যা পরিস্থিতি তাতে আমরা শাসকের দিকেই আগিয়ে আছি, এটাই আমাদের ধারণা। এই যে কমিশনের কথাও তুললেন, তার মানে এসআইআর নিয়ে আপনি বলতে চাইলেন যে এসআইআর এ কতটা মানে সাধারণ মানুষকে দেখলেন যে ভুগছে নাকি কোনো ঠিক হলো? ব্যাপারটা হচ্ছে কি, কিছু ডকুমেন্টস আছে, সেই ডকুমেন্টসগুলো কারো সঠিক আছে কারো সঠিক না, এই ব্যাপারটা নিয়ে দুবার পাঁচবার যেতে হচ্ছে, এই হয়রানি হচ্ছে। আপনাদের এই অঞ্চল, হরিদাসমাটির এই অঞ্চল গত 5 বছরে কতটা উন্নত হয়েছে? আমাদের অঞ্চলে মোটামুটি তৃণমূলের কাজ মোটামুটি খারাপ হয়নি, যেগুলো দরকার আমাদের, মানে সব অঞ্চলে তো সব আর ঘোরা নাই, আমাদের ওয়ার্ডে মোটামুটি ড্রেন ফেন যাবতীয় কাজ ভালোই। আমি অঞ্চলে মোটামুটি 2011 থেকে খুব কাজ ভালোই হচ্ছে। 2011 থেকে 26 অবধি মানে কাজের কোনো ইস্যু নাই, কাজ সবসময় 1 নম্বরে আছে হরিদাসমাটি অঞ্চলে, এবং বিভিন্ন জায়গায় কাজটা খুব ভালোই হয়েছে। কোনো জায়গায় যে কাজের খামতি সেটা নাই। মাননীয় মুখ্যমন্ত্রী আসার পর খুব ভালো কাজ হয়েছে। এবং এই মুহূর্তে যেটা রয়েছে যে কেন্দ্রে তো অন্য দল শাসক হিসেবে কাজ করছে, মানুষের একটা পরিবর্তনের হাওয়ার কথাও বলছে যে কেন্দ্র যেখানে বিজেপি রাজ করছে সেই জায়গায় যদি রাজ্যেও সেটা চলে আসে তবে কি সুবিধে হবে, নাকি মানুষকে যে পরিবর্তনের কথা বলছে সেটা সম্ভব রয়েছে? না, কোনো পরিবর্তন হবে না, যেমন আছে তেমনই থাকবে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী আরও বেশি ভোটে জিতবে। যেমন 2024-এ লোকসভা বিধানসভা হয়েছিল, বিজেপির সিট ছিল 18টা, সেখানে কমে হয়েছে 12টা, এবং হলো তৃণমূলের সিট আরও বেড়েছে, এবং আগামী দিনেও তৃণমূলের সিটই বাড়বে, এবং আশাবাদী মাননীয় মুখ্যমন্ত্রী বেশি ভোটে জিতবে। জনসংযোগ চলছে, আমাদের মাঝে রয়েছে আরও একজন সাধারণ নাগরিক, আসুন তার সাথে কথা বলে নিই। আপনার নাম? আমার নাম উত্তম সরকার, ওরফে উজ্জ্বল। এই যে সামনের নির্বাচনকে ঘিরে কি মনে হয় যে কি ভোটের হাওয়া কোন দিকে দৌড়চ্ছে? ভোটের হাওয়া নির্বাচনকে ঘিরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়নের দিকে তাকিয়ে ভোটের হাওয়া এবার আমরা মুখ্যমন্ত্রীর দিকেই যাবে, তাই বলে মনে হচ্ছে। মনে হচ্ছে। এত মাঝখানটা যে এত ইস্যু হলো, এসআইআর বলুন বা আরও এই যে পরিবর্তন হাওয়ার যে জোয়ার উঠেছে, সেই সব কি সম্ভব বলে মনে হচ্ছে? না, এত আমাদের নির্বাচন কমিশন, বর্তমানে নির্বাচন কমিশন যেভাবে মানুষকে হয়রানি করেছে, কিছু মানে প্রকৃত ভোটার সেগুলোকেও এখনো বিচারাধীন রয়ে গেছে। এখনো পর্যন্ত তো অনেক ভোটার তালিকাভুক্তও হননি, এখনো 60 লক্ষ ভোটার। এটা একমাত্র ইনফেক্ট পড়বে, কারণ হচ্ছে নির্বাচন কমিশন যেভাবে মানুষকে হয়রানি করাচ্ছে, বিজেপি সরকার নির্বাচন কমিশনকে দিয়ে সাধারণ প্রকৃত নাগরিককে অনেক ডিলেটেড হয়েছে। আমার হরিদাসমাটি অঞ্চলেই প্রায় 300-র উপরে ডিলেটেড, তাদের প্রকৃত ভোটার দিয়ে এসছে, প্রায় 2000 সালের আগের থেকে ভোটার দিয়ে এসছে, কিন্তু তারা এখনও ডিলেট হয়েছে। কিছু আমাদের হরিদাসমাটি অঞ্চলে 300-র উপরে মানে আপনার বিচারাধীন অবস্থায় রয়েছে। তাদের যদি প্রকৃত নির্বাচন কমিশন ইলেকশনের আগে যদি
না দিতে পারে তাহলে এর একটা প্রভাব সাধারণ মানুষের মধ্যে পড়বে। আর তাতে যে এই যে ভোটের যে রেজাল্ট তাতে ইমপ্যাক্ট পড়বে। ভোটের রেজাল্ট ইনফ্যাক্ট পড়বেই। এখানে আপনাদের যেভাবে নির্বাচন কমিশন যেভাবে কাজ করছে তাতে আমাদের বিরোধী যে গভর্নমেন্ট বিরোধী রয়েছে পশ্চিমবাংলায় সেই দলের অনেকটাই এফেক্ট পড়বে। আমজনতা কি ভাবছে? সরকারি পরিষেবা কতটা পেয়েছে? শিক্ষা ব্যবস্থা কতটা এগোলো? আপনাদের কথাই আমরা তুলে ধরবো, আমরাই তুলে ধরবো, আমরাই দেখাবো ভোট জনতায়। চরক স্কয়ার হসপিটাল সুস্থতার একমাত্র ভরসা। জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা, উন্নত মানের আইপিডি, আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, ডায়ালিসিস, 7টি মডিউলার ওটি, অর্থোপেডিক, পেডিয়াট্রিক, ইউরোলজি, গাইনোলজি, 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক। এছাড়াও জেলায় প্রথম ক্যাথল্যাব, সিমেন্স, আর্টিসান, এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কয়ার হসপিটালে। 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক, এমআরআই, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ক্যাথ ল্যাবের পরিষেবা। ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা। রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা। চরক স্কয়ার হসপিটাল, 79 পঞ্চানন তলা, চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ।